আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ অল্প পরিশ্রমেই সফল হয়ে যায় আর কেউ সারা জীবন চেষ্টা করেও ব্যর্থ হয়? আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি বই আছে যার প্রতিটি বাক্য মানুষের জীবন বদলে দিতে পারে? হ্যাঁ, আমি বলছি সেই কিতাবের কথা যেটি শুধু ধর্মগ্রন্থ নয়, বরং সফলতা, শান্তি ও চিরস্থায়ী উন্নতির পূর্ণাঙ্গ গাইডলাইন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কোরআনে আল্লাহর দেওয়া এমন 30টি উপদেশ যা মেনে চললে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 10টি উপদেশ আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। 1. তাওহীদে বিশ্বাস করা। এক আল্লাহর ইবাদত করা। তাওহীদে বিশ্বাস করলে আপনার জীবনে চিরস্থায়ী শান্তি নেমে আসবে। তাওহীদের বিশ্বাস মানুষের জীবন থেকে ভয়, দুশ্চিন্তা দূর করে দেয়। একমাত্র আল্লাহর উপর ভরসা তৈরি হয়, ফলে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আর আত্মবিশ্বাস মানুষের জীবনকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দেয়। 2. নামাজ কায়েম করা। জীবনের ডিসিপ্লিন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। নামাজ মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, খারাপ কাজ থেকে দূরে রাখে এবং জীবনের নিয়ম ও সফলতার ভিত্তি তৈরি করে। 3. সত্য কথা বলা। একজন সত্যবাদী মানুষকে সবাই মূল্যায়ন করে এবং তার নেটওয়ার্ক দ্রুত ছড়িয়ে পড়ে। সত্যবাদী মানুষ সমাজে সম্মান পায়, বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, যা সফলতার মূল চাবিকাঠি। 4. ধৈর্য ধারণ করা। ধৈর্যকে সফলতার দরজা বলা যেতে পারে। যদি আপনি ধৈর্য না ধরতে পারেন, সফলতার দরজা খোলাও আপনার দ্বারা সম্ভব নাও হতে পারে। ধৈর্য কঠিন সময়ে ভেঙে না পড়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়, যা সফল মানুষের প্রধান গুণ। 5. কৃতজ্ঞতা প্রকাশ করা। শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন, জীবনে সন্তুষ্টি ও সুখ বৃদ্ধি পায়। 6. অহংকার পরিহার করা। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, তাই অহংকার পরিহার করে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন। অহংকার পরিহার করলে আল্লাহ রহমত লাভ করা যায়। 7. দান সদকা করা। দান সদকা করলে সম্পদ বৃদ্ধি পায়, বিপদ দূর হয় এবং সমাজে ভালোবাসা সৃষ্টি হয়। 8. হারাম থেকে বেঁচে থাকা। হারাম উপার্জন পরিবারে অশান্তি ডেকে আনে, বাবা ও সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হয়। হারাম উপার্জন পরিহার করলে জীবনে বরকত আসে, মানসিক অশান্তি কমে যায়। 9. পিতামাতার প্রতি সদ্ব্যবহার। পিতামাতা আল্লাহর একটি নেয়ামত, তাই পিতামাতার সাথে সব সময় সদ্ব্যবহার করুন। পিতামাতার সাথে সদ্ব্যবহারে জীবনে বরকত, দীর্ঘায়ু এবং আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। 10. অন্যায় থেকে বিরত থাকা। অন্যায় থেকে বিরত থাকলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়, নিজের জীবন নিরাপদ থাকে। 11. ক্ষমা করা। ক্ষমা করা একটি মহৎ গুণ। অন্যকে ক্ষমা করলে হৃদয়ের শান্তি বৃদ্ধি পায়, সম্পর্ক ভালো হয়। 12. অন্যের গোপনীয়তা রক্ষা করা। কখনো অন্যের গোপন কথা প্রকাশ করবেন না। আপনার একটি ভুলের জন্য অন্যের জীবনে চির অশান্তি নেমে আসতে পারে। অন্যের গোপনীয়তা রক্ষা করলে নিজের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। 13. গীবত বা পরনিন্দা পরিহার করা। একটি সমাজকে কলুষিত করার সবচেয়ে সহজ উপায় হল গীবত বা পরনিন্দা করা। তাই গীবত পরিহার করুন এবং সমাজে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করুন, যাতে করে সমাজে আপনার সম্মান বজায় থাকে। 14. আল্লাহর ওপর ভরসা। আল্লাহর উপর ভরসা করলে চিন্তা কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে। 15. ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীকে আল্লাহ ভালোবাসেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ভারসাম্য ও শান্তি আসে। 16. সৎ কাজে উৎসাহিত করা। সব সময় অন্যকে সৎ কাজের জন্য উৎসাহিত করুন। সৎ কাজের ফলে সমাজে ভালো পরিবেশ তৈরি হয়। 17. খারাপ কাজ থেকে বিরত রাখা। নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখুন। খারাপ কাজের মস্তিষ্ক কখনো সফলতার কথা চিন্তা করতে পারে না, তাই সফল হতে চাইলে খারাপ কাজ পরিহার করুন। 18. শালীনতা বজায় রাখা। শালীনতা বজায় রাখলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। 19. মিথ্যা পরিহার করা। মিথ্যা কথা পরিহার করলে সমাজে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। 20. রাগ নিয়ন্ত্রণ করা। রাগ আগুনের চেয়েও ভয়ঙ্কর। রাগকারী ব্যক্তি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না,
তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। রাগ নিয়ন্ত্রণ করলে সম্পর্ক নষ্ট হয় না, সিদ্ধান্ত সঠিক হয়। 21 ইলম বা জ্ঞান অর্জন করা। সফলতা অর্জনের অন্যতম হাতিয়ার হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন ছাড়া কেউই সফল হতে পারে না, তাই জ্ঞান অর্জন সফলতার পথ সহজ করে। 22 সময়কে মূল্য দেওয়া। সময় খুবই মূল্যবান। সময় দ্রুত চলে যায়, যা কখনো আর ফিরে আসে না। তাই আজকের কাজ কাল করব এই কথা বলা বন্ধ করুন। সময়কে মূল্য দিতে শিখুন, জীবনের উন্নতি দ্রুত আরে বৃদ্ধি পাবে। 23 ভালো বন্ধু নির্বাচন করা। ভালো বন্ধু নির্বাচন করা বুদ্ধিমানের কাজ। ভালো বন্ধু নির্বাচন করলে জীবনের পথ সঠিক থাকে। 24 আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহই আমাদের প্রকৃত বন্ধু, তাই আল্লাহর সাথে বন্ধুত্ব করলে হৃদয়ে প্রশান্তি আসে। 25 পরকালের কথা স্মরণ রাখা। পরকালের কথা সব সময় স্মরণ করুন। আল্লাহর ভয় মানুষকে পাপ থেকে দূরে রাখে। 26 নিজেকে সংশোধন করা। জীবনের ভুল থেকে নিজেকে সংশোধন করুন। নিজেকে সংশোধন করলে সফলতার পথ পরিষ্কার হয়, নিজের ব্যক্তিত্ব উন্নত হয়। 27 অন্যের অধিকার আদায় করা। অন্যের অধিকার আদায় করলে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয়। 28 হিংসা পরিহার করা। হিংসা মানুষকে পুড়িয়ে ফেলে। হিংসা থেকে বিরত থাকলে মন শান্ত থাকে। 29 আল্লাহর কাছে তওবা করা। তওবাকারীকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। পাপ মাফ হয়, নতুনভাবে শুরু করার সুযোগ পাওয়া যায়। 30 আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসলে জীবনে প্রকৃত শান্তি ও সফলতা আসে। আপনি যদি আজ থেকেই এগুলো মেনে চলা শুরু করেন, তাহলে হয়তো আগামী 6 মাসের মধ্যেই আপনার জীবন এমনভাবে বদলে যাবে যা আপনি কল্পনাও করেননি। তাই এখনই সিদ্ধান্ত নিন, আপনি কি শুধু শুনবেন নাকি নিজের জীবনটা সত্যিই বদলাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন।